কি অবস্থা? সবাই ভালো আছেন? আহ আসলে জায়গাটা দেখে মনে হয় আপনারা চিনে ফেলছেন যারা বাতাতে থাকেন, রিয়াদ বাতাতে। জায়গাটা আসলে এই সময়টা হচ্ছে সকাল টাইমে, যার কারণে একটু পরিষ্কার-টরিষ্কার দেখা যাইতেছে। এটা এভাবে থাকে না। যত দিন যে যায়, সময় যায়, ততই এটার পরিস্থিতি খারাপের দিকে যায়। কারণটা হচ্ছে এই জায়গায় কিছু আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভাইয়েরা আছে আসলে ব্যবসা করে। ওই ব্যবসা করে সমস্যা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে এখানে সবজি বিক্রি করে সবজির যে ময়লাটা থাকে, ময়লাটা রাস্তা দিয়ে ফালাইতে দিয়ে হয়ে যায়। আর এটা যখন ওই যে বলদিয়ারা যখন ক্লিন করতে আসে, তখন দেখে যে এই পরিস্থিতি। একটা বিদেশের বাড়িতে একটা সংসারে যদি এত ময়লা আবর্জনা থাকে, কারণ ওরা সকালবেলা ক্লিন করে গেছে। এটা ওরা বলদিয়ারা যারা ময়লার কাজ করে, তারা সকালবেলা ক্লিন করে দিয়ে গেছে। মানে ক্লিন করার পরে ওরা আসে, আইসা এগুলোর মধ্যে যে ডালামালা বিছায়া, এই যে দেখেন কি একটা অবস্থা ময়লা। আর এই জায়গা থেকে যদি কারোর পায়, নগদে সফর হোক, আপনি কিনতে যান বা আপনি করেন, এই জায়গায় যারই পাইব, এই জায়গায় পাওয়ার লগেই ধরে নিয়ে যাবে এবং এটার কোনো রিটার্ন করে না। বুঝতে বুঝছেন? তো যার কারণে আমরা আমাদের যদি 12 মাসে রাখা, মানে 15 বছর, 5 বছর রাখামও থাকে এই কাজে বা এই রাস্তা থেকে যারা কিনতেছে, ঠিক আছে, পুলিশ বা বলদেরা তো বলতে পারবে না যে আসলে আপনি কি কিনতে আইছেন না বিক্রি করতেছেন। সবার লেবাস, সবার পোশাক আদি সব একই একই ধরনের, যার কারণে ওরা বুঝে না যে আসলে এরা কি কিনতে আসছে। এই জায়গাতে কিনা তো মূল্য, কারণ এই জায়গায় দেখেন হয়তো মানে সবজি একটু সস্তা পাওয়া যায় বা এই জায়গায় দোকান থেকে সবজি, কারণ ওদের তো দোকান ভাড়া দেওয়া লাগে না, কিছু না, যা বাজার থেকে কিনে আনে এই জায়গায় সেল করে দেয়। এই জায়গার পরিস্থিতিটা আপনি দেখেন, রাস্তাটার দিকে একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কিসের কারণে এরা পুলিশ ধরে বা পুলিশ ধরে পাঠাইয়া দেয়। এই যে ময়লাগুলা দেখতেছেন, এই ময়লাগুলা এরা এই জায়গায় ফালাই থুয়ে দেয়। ওখানের পরেই যখন ওরা দেখে যে এই পরিস্থিতি, তখনই এরা পুলিশ কল দেয়। পুলিশ কল দেওয়ার পরে পুলিশ আইসে সবগুলোর ধরে বাড়াই। দেখেন এই যে পেঁয়াজের ছোলাগুলো দেখছেন, এইগুলা যা এই কারণেই। এটা তো সকালবেলা করছি দেখা বা একটু কম। আর যদি আরও আমরা যদি মনে করেন বিকালের দিকে করতাম, ভিডিও করার মতো না, কি কিছু বুঝছেন, যার কারণে ওরা ধরে ওদেরকে পাঠায় দেয় যে কিসমিস যা কিছু আছে সব এভাবে ফেলাই দিয়ে যায়। এটা তো এই জায়গায় না, শুধু বাতা না, এটা আরও মসজিদের সামনে অনেক জায়গাতে দেখলাম। মসজিদের সামনে অনেক সবজি বিক্রেতা সবজি বিক্রি করে, এই আর কি। যাক, এখন বাকিটা আপনার রয়েছে। এই যে পরিস্থিতিটি অনেক অনেক খারাপ, বুঝছেন। যাক, সবাই ভালো থাকেন। আর এই জায়গায় যারা সবজি টবজি কিনতে যাবেন, একটু বি কেয়ারফুলি যাবেন, কারণ বলা তো যায় না কখন কার মুসিবত সামনে এসে যায়, এই আর কি। বিশেষ করে বাতা মার্কেটে তো অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ভাই। আপনারা আসবেন, সেফ থাকবেন। সবসময় জায়গায় পুলিশ থাকে, সিআইডি থাকে। বিশেষ করে যারা ধরে সিআইডিরাই ধরে, সিভিল বেশে যারা থাকে তারাই ধরে ধরে বেশিরভাগ নিয়ে যায়। তো আসবেন, বাজার করেন, বাজার করার পরে সেফলি বাজার করে চলে যাবেন।